আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। অনেকদিন পরে খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমি বানিয়েছিলাম ড্রাগন ফল দিয়ে পুডিং, জেলি পুডিং। এটা খেতে খুবই মজা হয়। তো চলুন কিভাবে বানিয়ে নিলাম খুব সহজে দেখা যাক। আমি এই পুডিংটা বানানোর জন্য মাত্র একটা ড্রাগন একটু মাঝারি সাইজের নিয়েছি। ভেতরে যেটা একদম মেরুন কালার হয় ওই ড্রাগনটা ইউজ করতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা অথবা যদি হোয়াইট বানাতে চান তাহলে হোয়াইট ভিতরে যে কালারটা ড্রাগন পাওয়া যায় ওইটা দিয়ে ট্রাই করবেন। তো আমি এই যে দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে, ভালোভাবে কেটে নিচ্ছি ড্রাগনটা। আর এই ফলটা কাটা তো খুব ইজি। প্রথমে এক পাশ থেকে ফেলে নিলাম, আর এক পাশ থেকে ফেলে দিয়ে মাঝখান থেকে এরকম প্রথমে ছুরির সাহায্যে দাগ কেটে কেটে নিচ্ছি যাতে ভেতরে না লাগে। তারপর এই যে কলার খোসা যেভাবে ছাড়ানো হয় ঠিক সেভাবে একটা একটা করে উঠিয়ে নিলেই কিন্তু খুব ইজিলি খোসাটা ছাড়ানো হয়ে গেল। আর দেখুন ভিতরটা একদম কি সুন্দর লাগছে। আমার তো বিশেষ করে কালারের জন্য এই ফলটা খুবই ভালো লাগে। তো নিত্য নতুন আমি যেহেতু অনেক কিছু ট্রাই করি, ড্রাগন ফল দিয়ে পুডিং আপনারা কে কে আগে খেয়েছেন? আমি আগেও বেশ কয়েকবার খেয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে এই চট জলদি মজাদার ডেজার্ট পুডিং আইটেমটা আপনাদের সাথে খুব সহজে শেয়ার করে নিই। তা আপনারাও উপকৃত হলেন, যারা পারেন তাদের জন্য তো ভালো। আর যারা না পারেন তারা অতিথি আপ্যায়নে কিন্তু এই পুডিংটা রাখতে পারেন। বিশেষ করে সবার নজর কাড়বে, খুবই সুন্দর দেখতে হয়। যাই হোক, ড্রাগন ফলটাকে আমি একদম কুচি কুচি স্লাইস করে নিয়েছি। এটাই কিন্তু আমার দরকার হবে। একটুখানি ডেকোরেশনের জন্য রেখে দিব। আর বাদ বাকিটা আমি এরকম একটা ছোট পাতিলে নিয়ে নিচ্ছি। এখনই কত সুন্দর একদম রস বের হয়েছে। আর এটা যখন আমি চুলোতে দিব জাস্ট একটু ঘুটে নিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আর এক্সট্রা করে ব্লেন্ড করে নিতে হবে না, তবে সেক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ আন্দাজ করে 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এইভাবে একটু নেড়ে দিলাম। আমার আরও যা যা উপকরণে লাগবে 1 কাপ চিনি। সুগার পরিমাণটা আপনারা লেভেল করে দিবেন, যারা বেশি মিষ্টি পছন্দ করেন বাড়িয়ে দিতে পারেন। আর আমি একটু যেটার লিমিটেশন থাকে, যেহেতু আমার ড্রাগনটা একদম মিষ্টি। আর এখানে চিনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমার ভ্যানিলা এসেন্সটা কিন্তু অনেকটা ফুরিয়ে এসেছিল, তাই 3-4 ফোঁটার মতো দিয়েছি। কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমার কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে, অথবা কেউ চাইলে উইদাউট ফ্লেভারেও বানাতে পারেন। আর এই ডেকোরেশন করার জন্য আমি একটা ওয়ান টাইম বক্সে অল্প একটু ড্রাগন কুচি করে রাখা আগেই রেখে দিয়েছি। আর এখানে জাল করার জন্য যতগুলো নিয়েছি এগুলোর সাথে আমি আরও একটু মিক্সড করে দিলাম আগার আগার পাউডার বা জেলেটিন। তো এগুলো মিক্সড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। দিতে না দিতেই বেশ 1-2 মিনিটের মধ্যে আমার ব্লক চলে এসেছে। এবারে একটু নেড়ে চেড়ে দেখুন অলরেডি কিন্তু আমার এই যে ড্রাগন ফলগুলো কুচি করে দিয়েছিলাম একদম গলে গেছে। এখন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়েছে। এভাবে আরও জাল করে নিতে থাকবো, ঘন একটা টেক্সচারে পরিণত হবে যেরকম ক্যারামেল হয়। তো এই যে দেখুন আমার কত সুন্দর বুদবুদ করে ফুটছে ক্যারামেলগুলো। আরও একটু টাইম নিচ্ছে। আর বিশেষ করে আমি তো এখান থেকে চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর কালার লাগছে দেখতে। আর এটা বানানোর থেকে যখন চুলোতে বানাবেন তখন বিশেষভাবে আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবে, এত সুন্দর একটা কালার হয়। যাই হোক, এবারে আমি একটু আমার টেক্সচারটা চেক করে নিচ্ছি। দেখুন কতটা একদম হয়েছে। আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ক্যারামেলটা পারফেক্টলি তৈরি হয়েছে? হাতে একটুখানি নিয়ে তারপর চেক করে নিতে পারেন। একটা লম্বা সরু তারের মতো যদি হয় তাহলে ভাববেন আপনার ক্যারামেলটা পারফেক্টলি হয়ে গেছে। তো যাই হোক, আমি চেক আউট করে নিয়ে এবারে যে পাত্রটায় আমি ড্রাগন কুচি ফল দিয়ে রেখেছিলাম ডেকোরেশন করার জন্য, ওখানে গরম গরম ব্যাটারটা কিন্তু ঢেলে দিচ্ছি, ক্যারামেলটা আর কি। তো ঢালার পরে আমি এটাকে প্রায় খুব বেশি টাইম লাগে না, আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে সেট করে নিতে পারেন, অথবা ঠান্ডা হওয়ার জন্য বাইরে বসেই কিন্তু এটা সেট হয়ে যাবে। 5-10 মিনিটের মতো টাইম লাগতে পারে। তো আমি আর ফ্রিজে রাখার ঝামেলাটা করিনি, যেহেতু শীতকাল ফ্রিজে আর রাখতে হয়নি আমার। খুব তাড়াতাড়ি 1 নিমিষে মাত্র 5 মিনিটে আমার এই পুডিংটা রেডি হয়ে গেছে। একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। এখনও দেখুন এটার ঘনত্ব কিন্তু পুডিংয়ের মতো আসেনি। জাস্ট যখন ঠান্ডা হবে আমি একটু কেটে নিয়েছি। তো এই যে দেখুন আমার পুডিং কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। কত সুন্দর হাত দিয়ে প্রেস করে দেখলাম যে ইটস নাও রেডি টু সার্ভ। তো এই যে
এভাবে আমি সার্ভ করে নিলাম। আর দেখতে মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল। আর এর যে সিজগুলো দেখুন, ড্রাগন ফলের যে সিজগুলো উপরে অন্যরকম একটা, মনে হচ্ছে জানি ফুলের ভেতরে যে ছোট ছোট সিজগুলো থাকে, এতটা সুন্দর মানে বলার বাইরে। আপনারা যারা ট্রাই করেছেন শুধুমাত্র তারাই জানেন, খাওয়ার থেকে দেখতে আরো খুব সুন্দর, আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ অসাধারণ এক কথায়। আর এখন ড্রাগন ফলের দাম কিন্তু খুবই কম, আপনারা যে কেউ বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই পর্যন্ত যে সকল আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, একদমই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি পুডিংয়ের, মাশাল্লাহ আর কতটা পুরু হয়েছে দেখুন। একটা ড্রাগন ফল দিয়ে এত বড় একটা পুডিং অনায়াসে আপনারা 6-7 জন কিন্তু শেয়ার করে এই পুডিংটা খেতে পারেন। আবার এত মজা কেউ চাইলে একাও খেয়ে সাবার করে ফেলতে পারেন। তো এভাবে আমি একটা নিভ দিয়ে স্লাইস করে নিচ্ছি, একদম কেকের লেয়ারের মতো। দেখুন ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। ওয়েল ডান। খুব সাবধানে কিন্তু আমি এক পিস স্লাইস করে উঠিয়ে নিলাম। দেখুন, ওহো, খাবেন কি? দেখতে কি সুন্দর লাগছে। অফকোর্স সেজ মাশাল্লাহ মাশাল্লাহ, মানে পুরো ক্রেজি একটা লুক আসছে দেখেন। আর পুরুত্বটা দেখেন, ডিমের পুডিং এর থেকেও কি গুড লুকিং। জাস্ট থিঙ্ক ইট, উইদাউট এনি কালার এটা যে এত সুন্দর লাগতেছে, মানে কি আসলে আমি নিজে বানাই নিজেই ফিদে হয়ে গেছি, কি বলবো। তো আর কিছু বলবো না, জাস্ট আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই ড্রাগন পুডিংটা আপনাদের কাছে কেমন লাগে। রিভিউটা কিন্তু দিতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটা দেখে মেক করবেন তারা কিন্তু অফকোর্স আমার কমেন্ট বক্সে এসে রিয়েল রিভিউটা দিয়ে যাবেন যে আপু তোমারটা দেখে আমি এটা বানাইছিলাম, একদম পারফেক্ট হয়েছে, খেতে খুব মজা। অনেকেই দেখা যায় কি ড্রাগন ফল অত একটা পছন্দ করে না, বাচ্চারাও খুব একটা পছন্দ করে না। সো আমার একটা থাকবে কি, তোমরা এইভাবে ট্রাই করতে পারো, দেখবা যে তারা খুব মজা করে খাবে। আর গুড লুকিং তো বাচ্চারা এমনিতেই খুব পছন্দ করবে। তো গাইজ, আজকের মতো ভিডিওটা আর লং করছি না, ভালো থাকো সবাই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।